ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন। আমাদেরকে পাঠানো হয়েছে এক অপরাধী সম্প্রদায়ের কাছে। এই অপরাধী সম্প্রদায় হলো আপনার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়। লূত নবীর জাতির কাছে আমাদেরকে পাঠানো হয়েছে। তাদের অপরাধ সূরা শুআরার 165 থেকে 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আতাতুনা যুকরানা মিনাল আলামিন। তোমরা এই পৃথিবীর মধ্যে তোমরাই কেন এমন যে তোমরা খালি পুরুষের কাছে গমন করতে চাও? নাউজুবিল্লাহ বলেন। ওয়াতাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম। আর তোমাদের জন্য আল্লাহ যে নারী সৃষ্টি করেছেন, স্ত্রী, তাদেরকে তোমরা ছেড়ে দাও। তাদের পরিবর্তে তোমরা পুরুষের কাছে কেন গমন করতে চাও? এগুলা তোমাদের কেমন বদ অভ্যাস? বাল আনতুম কওমুন আদুন। তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন। তারা বলল, লূত, তুমি যদি এসব কথা বলা থেকে বিরত না হও তাহলে তুমি বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত হবা, মানে আমরা তোমাকে এলাকা ছাড়া করব। নাউজুবিল্লাহ বলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে থ্রেট দিছে, হুমকি দিছে। আল্লাহ এই জাতিকে ধ্বংস করার জন্য অপরাধ কি? তারা স্ত্রীর সাথে যে সম্পর্কটা স্থাপন করবে, নারীর পরিবর্তে এটা তারা পুরুষের সাথে স্থাপন করতে চায়। বলি নাউজুবিল্লাহ। এই অপরাধের কারণে ফেরেশতা আল্লাহ পাঠাইছে। তো ওই ফেরেশতারা ইব্রাহিম নবীকে বলতেছে, ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন। আমাদেরকে পাঠানো হয়েছে অপরাধী সম্প্রদায়ের কাছে। লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন। যেন তাদের উপর আমরা নিক্ষেপ করি শক্ত মাটির ঢিলা, পাথরের ঢিলা যেন তাদের উপর নিক্ষেপ করি। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা লিল মুসরিফিন। প্রত্যেকটা ঢিলার মধ্যে আপনার রবের কাছে তাদের নাম চিহ্নিত করা আছে। সীমালঙ্ঘনকারীদের জন্য নামগুলো আপনার রবের কাছে চিহ্নিত করা আছে। বাস্তবিক অর্থে দেখা গেল প্রত্যেকটা ঢিলার মধ্যে যেই যেই কাফেরের নাম লেখা, ফেরেশতারা মারার পর প্রত্যেকটা চিহ্নিত ঢিলা গিয়ে ওই কাফেরের উপর পড়ছে। তা আল্লাহ তাআলা বলেন, ফাখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন। এই সম্প্রদায়ের মধ্যে যারা ইমানদার ছিল তাদেরকে আমি আল্লাহ বের করে আনলাম। ইমানদার ছিল কে কে? লূত নবী আর তার 2 মেয়ে ছিল ইমানদার। এছাড়া সবগুলা বেঈমান হয়ে গেল। জিবরিল আমিন কি করলেন? এদের উপর পাথর মারার পর ফেরেশতারা জিবরিল আমিন পুরা এলাকাটা আসমানে নিয়ে একটা আছাড় মারছে। মারার পর আল্লাহ তাআলা বলেন, এদেরকে আমি নিদর্শন হিসাবে রেখে দিলাম বর্তমান ডেড সি বা মৃত সাগর, যেটা সেই মৃত সাগর ওই যে লূত সম্প্রদায়ের হত্যা অবশেষ, তাদেরকে ধ্বংস করার পর যে ধ্বংসাবশেষটা বাকি আছে সেটাই হলো ডেড সি বা মৃত সাগর। এই ডেড সি বা মৃত সাগর হলো ওই যে লূত নবীর জাতিকে আল্লাহ ধ্বংস করেছে, সেই নিদর্শন এখনো মানুষকে দেখানোর জন্য আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة
قالوا لا تخف وبشروه بغلام عليم وقال رسول الله صلى الله عليه وسلم كان أول من ضيف الضيف إبراهيم عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني দক্ষিণ রালদিয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইসলাহি মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি ফারুক আহমেদ সাহেব, মুহাদ্দিস মহামায়া মাদ্রাসা, খতিব বাবুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ, হাফেজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী, খতিব বাইতুর রহমান জামে মসজিদ, পরিচালক বাইতুল আমান আশরাফুল উলুম মাদ্রাসা রামগঞ্জ লক্ষ্মীপুর, মাওলানা শহীদুল্লাহ খতিব অত্র মসজিদ, সভাপতি ইয়াসিন ফরহাদ রাসেল, প্রধান পৃষ্ঠপোষক আল হিলাল ফাউন্ডেশন, পরিচালক গ্রিন প্রপার্টিজ বিডি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে ইসলাহি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা গত শনিবারে গুরুত্বপূর্ণ একটি ইবাদত পালন করেছি, কোরবানির ঈদ, ঈদুল আজহা। তো এই ঈদুল আজহাকে কেন্দ্র করে সাধারণত আমরা হালাল প্রাণীর গোশতগুলো অন্যদের সাথে ভাগাভাগি নেওয়া, ভাগাভাগি করা, এটা মুসলমানরা পছন্দ করে। সেই হিসাবে ঈদের সময় মেয়ের জামাই, ছেলের শ্বশুর বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, তাদের আত্মীয় স্বজন একদল আরেক দলকে দাওয়াত করে। আমরা অন্য জায়গায় যাই, আবার আমাদের বাড়িগুলোতে অন্যদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসি। তো সাধারণত দাওয়াতের আয়োজনগুলো হয়ে থাকে কোরবানির ঈদ, আম কাঁঠালের সময়। ঘটনাচক্রে এখন গোস্ত, আম, কাঁঠাল একসাথে হয়ে গেছে, বিষয়টা আরো সহজ হয়ে গেছে। এই জন্য আপনাদের সামনে আমি এমন একটা আয়াত তেলাওয়াত করছি যে আয়াতের বিষয়বস্তু মেহমানদারি। আয়াতের বিষয়বস্তু কি? মেহমানদারি। সূরা জারিয়াতের 24 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলাম। আয়াতের অনুবাদগুলো আগে শুনুন। আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরমিন। নবী, আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে? ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানরা ইয দাখালু আলাইহি, যখন ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন, ফাকালু সালামা, তারা ইব্রাহিম নবীকে সালাম দিলেন। ক্বালা সালাম, ইব্রাহিম নবী পাল্টা তাদের জন্য শান্তির দোয়া করলেন। কওমুম মুনকারুন, মনে মনে বললেন, এরা কারা? অপরিচিত লাগতেছে, এরা কারা? এটা ইব্রাহিম নবী মনে মনে বললেন। কওমুন, এমন এক জাতি, মুনকারুন, যারা অপরিচিত। এই অপরিচিত মানুষগুলা কারা? তো তিনি চিন্তা করলেন তারা মনে হয় মেহমান হবে, অতিথি হবে। ইব্রাহিম নবী
তাড়াতাড়ি ভিতরে গেছে। ফারাগ ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামির, চুপে চুপে তাড়াতাড়ি স্ত্রীর কাছে গেলেন, সেখান থেকে একটা মোটা তাজা বাছুর ভাজি করে ফ্রাই করে মেহমানদের সামনে নিয়ে আসলেন। فقربه إليهم قال ألا تأكلون, মেহমানদের সামনে খাবার রাখছে, রাখার পর মেহমানরা খায় না। এটা হলো 26 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় কথাগুলা, 12 পারায় আছে। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি, ইব্রাহিম নবী যখন দেখলেন মেহমানদের হাত খাবারের দিকে যায় না, তখন ইব্রাহিম নবী তাদেরকে বললেন আলা তাকুলুন, আচ্ছা আপনারা খান না কেন, আপনারা খাবেন না? মেহমানদেরকে বললেন। ফাআউজাসা মিনহুম খীফা, মনে মনে একটু ভয় পাইছে ইব্রাহিম নবী, মনে মনে একটু ভয় পাইছে। ভয় কেন পেলেন? ওই জামানায় কোন মেহমানের সামনে খাবার রাখলে তিনি যদি না খাইতেন, তখন মেজবান বুঝতেন সে মনে হয় আমার শত্রু। সাধারণত শত্রুরা মেহমানদারি গ্রহণ করতেন না। সেই সূত্রে ইব্রাহিম নবী মনে করলেন আমার সামনে যারা, তারা মনে হয় আমার শত্রু, এজন্যই তো আমি খাবার পরিবেশন করার পরেও তারা আমার খাবার গ্রহণ করতেছে। তো ইব্রাহিম নবী বললেন আলা তাকুলুন, আপনারা কি খাবেন না? মনে মনে ভয় পেলেন কেন? একটু আগে বললাম, মনে হয় শত্রু। মেহমানরা ইব্রাহিম নবীর অবস্থা দেখে বুঝতে পারছে যে ইব্রাহিম নবী আমাদেরকে ভয় পেতেছে। মেহমানরা বললেন ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নেই। এটা হলো 26 পারায়, 12 পারায় আছে। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমাদেরকে লূত নবীর জাতির কাছে পাঠানো হয়েছে, আমাদেরকে লূত নবীর জাতির কাছে পাঠানো হয়েছে, আপনি ভয় পাবেন। ওয়াবাশশারুহু বিগুলামিন আলীম, তারা জানায়া দিলেন ইব্রাহিম নবীকে আমরা মানুষ রূপে মেহমান হয়ে আপনার বাসায় আসলেও আমরা মানুষ না, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। ওয়াবাশশারুহু বিগুলামিন আলীম, তারা ইব্রাহিম নবীকে একটা জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিলেন যে আপনার স্ত্রী সারার একটা ছেলে হবে, তার নাম হবে ইসহাক। ফেরেশতারা সুসংবাদ দিয়ে দিলেন। فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم, ইব্রাহিম নবীর বিবি সারা ঘরের ভিতরে আছে। তিনি যখন শুনলেন তার সন্তান হবে, গাল চাপড়াইতে চাপড়াইতে বাইরে আসছে, আয়েশা বলতেছে আমার সন্তান হবে আজুজুন আকিম, এক তো আমি বৃদ্ধা মহিলা, আবার আমি বন্ধা, এক হলো বৃদ্ধা আবার বন্ধা, বন্ধা মানে যার সন্তান হয় না, আর আমি বৃদ্ধা, তাহলে বৃদ্ধা সেই হিসাবে আমার সন্তান হবে না, আবার বন্ধা সেই হিসাবে তো সন্তান হবেই না, আমার নাকি সন্তান হবে? ফেরেশতারা জবাব দিলেন ক্বালু কাযালিকি ক্বালা রাব্বুক, সারাকে বললেন তোমার রব এমনটি বলেছেন, তোমার রব যা বলেছেন সেটাই হবে। এই বৃদ্ধা আর বন্ধা অবস্থায় তোমার গর্ভ থেকে আল্লাহ সন্তান ভূমিষ্ঠ করে আল্লাহর ক্ষমতা আল্লাহ দেখায়। তাহলে এখান থেকে একটা শিক্ষা আমাদের গুরুত্বপূর্ণ, আল্লাহ সব পারে। বলেন সবাই আল্লাহ সব। বলেন বন্ধা বৃদ্ধা তার গর্ভেও সন্তান দিতে পারেন কে? সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর।
আসমান জমিনের রাজত্ব আল্লাহ, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। তিনি চাইলে কাউকে কন্যা সন্তান দান করেন, তিনি যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন। তিনি যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা বানাবেন। কি শিখলাম? ছেলে মেয়ে, অথবা ছেলে মেয়ে উভয়টা, অথবা কিচ্ছু হবে না, ক্ষমতা কার? তাহলে মূল আলোচনায় ফিরে যাই। সারা বললেন, আমি বৃদ্ধা, আমি বন্ধা, আমার নাকি আবার ছেলে হবে, তাও নামও বইলা দিছি ইসহাক। ফেরেশতারা বললেন, হ্যাঁ তোমার রব বলেছেন, অতএব হতেই হবে, হবেই হবে, যেহেতু আল্লাহ বলছেন। ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম। আল্লাহ মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞানী। আল্লাহ মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞানী। আমরা টোটাল আলোচনা থেকে একটা বিষয় বুঝতে পারলাম, ফেরেশতারা ইব্রাহিম নবীর ঘরে মেহমান হয়ে আসার একটা উদ্দেশ্য আমরা পেয়ে গেলাম। সেটা হলো তার স্ত্রী সারার গর্ভে একটা সন্তান হবে, এই সুসংবাদ দেওয়ার জন্য। ইব্রাহিম নবী নবুয়তি বিচক্ষণতার মাধ্যমে পাল্টা আরেকটা প্রশ্ন করলেন ফেরেশতাদের। ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন। ও প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের মূল উদ্দেশ্যটা কি একটু বলো তো। আমারে তো ছেলের সুসংবাদ দিলা, তোমাদের মনে হয় আরো কোনো উদ্দেশ্য আছে, একটু বলো তো। ইব্রাহিম নবী বিচক্ষণতার মাধ্যমে বলছেন। ফেরেশতারা বললেন, হ্যাঁ আপনি সঠিক ধরছেন, সুবহানাল্লাহ, আমাদের আরেকটা উদ্দেশ্য আছে। ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন। আমাদেরকে পাঠানো হয়েছে এক অপরাধী সম্প্রদায়ের কাছে। এই অপরাধী সম্প্রদায় হলো আপনার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়। লূত নবীর জাতির কাছে আমাদেরকে পাঠানো হয়েছে। তাদের অপরাধ সূরা শুআরার 165 থেকে 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আতাতুনাজ যুকরানা মিনাল আলামিন। তোমরা এই পৃথিবীর মধ্যে তোমরাই কেন এমন যে তোমরা খালি পুরুষের কাছে গমন করতে চাও? নাউজুবিল্লাহ বলেন। ওয়া তাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম। আর তোমাদের জন্য আল্লাহ যে নারী সৃষ্টি করেছেন, স্ত্রী, তাদেরকে তোমরা ছেড়ে দাও। তাদের পরিবর্তে তোমরা পুরুষের কাছে কেন গমন করতে চাও? এগুলা তোমাদের কেমন বদ অভ্যাস? বাল আনতুম কওমুন আদুন। তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন। তারা বলল, লূত তুমি যদি এসব কথা বলা থেকে বিরত না হও, তাহলে তুমি বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত হবা, মানে আমরা তোমাকে এলাকা ছাড়া করব। নাউজুবিল্লাহ বলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে ট্রিট দিছে, হুমকি দিছে। আল্লাহ এই জাতিকে ধ্বংস করার জন্য অপরাধ কি? তারা স্ত্রীর সাথে যে সম্পর্কটা স্থাপন করবে, নারীর পরিবর্তে এটা তারা পুরুষের সাথে স্থাপন করতে চায়। বলি নাউজুবিল্লাহ। এই অপরাধের কারণে ফেরেশতা আল্লাহ পাঠাইছে। তো ওই ফেরেশতারা ইব্রাহিম নবীকে বলতেছে, ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন। আমাদেরকে পাঠানো হয়েছে অপরাধী সম্প্রদায়ের কাছে। লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন। যেন তাদের উপর আমরা নিক্ষেপ করি শক্ত মাটির ঢিলা, পাথরের ঢিলা যেন তাদের উপর নিক্ষেপ করি। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা লিল মুসরিফিন। প্রত্যেকটা ঢিলার মধ্যে আপনার রবের কাছে তাদের নাম চিহ্নিত করা আছে। সীমালঙ্ঘনকারীদের জন্য নামগুলো আপনার রবের কাছে চিহ্নিত করা আছে। বাস্তবিক অর্থে দেখা গেল প্রত্যেকটা ঢিলার মধ্যে যেই যেই কাফেরের নাম লেখা, ফেরেশতারা মারার পর প্রত্যেকটা চিহ্নিত ঢিলা গিয়ে ওই কাফেরের উপর পড়ছে। তা আল্লাহ তাআলা বলেন, ফাখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন।
এই সম্প্রদায়ের মধ্যে যারা ইমানদার ছিল তাদেরকে আমি আল্লাহ বের করে আনলাম। ইমানদার ছিল কে কে? লূত নবী আর তার 2 মেয়ে ছিল ইমানদার, এছাড়া সবগুলা বেঈমান হয়ে গেল। জিবরিল আমিন কি করলেন? এদের উপর পাথর মারার পর ফেরেশতারা জিবরিল আমিন পুরা এলাকাটা আসমানে নিয়ে একটা আছাড় মারার পর আল্লাহ তাআলা বলেন, এদেরকে আমি নিদর্শন হিসাবে রেখে দিলাম বর্তমান ডেড সি বা মৃত সাগর, যেটা সেই মৃত সাগর ওই যে লূত সম্প্রদায়ের হত্যা অবশেষ, তাদেরকে ধ্বংস করার পর যে ধ্বংসাবশেষটা বাকি আছে সেটাই হলো ডেড সি বা মৃত সাগর। এই ডেড সি বা মৃত সাগর হলো ওই যে লূত নবীর জাতিকে আল্লাহ ধ্বংস করেছে, সেই নিদর্শন এখনো মানুষকে দেখানোর জন্য আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছে। তাহলে আজকের আলোচনার মৌলিক 2টা কারণ পাইলাম, সেটা কি? ফেরেশতারা ইব্রাহিম নবীর কাছে আসার 2য় কারণটা পেয়ে গেলাম। 1, সন্তানের সুসংবাদ দেওয়া। 2, লূত নবী মানে ইব্রাহিম নবীর ভাতিজা লূত নবীর জাতিকে ধ্বংস করা। এই 2 উদ্দেশ্যে ফেরেশতারা মেহমান হিসাবে ইব্রাহিম নবীকে পেয়েছে। এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই, যেটা হলো মেহমানদারি। আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন। নবী, আপনার কাছে কি ইব্রাহিম নবীর মেহমানদের বৃত্তান্ত আপনার কাছে এসেছে? ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত। এখান থেকে আজকে আমরা নতুন একটা শিক্ষা শিখবো, সেটা হলো মেহমানদারি করা নবীদের সুন্নত। বলেন, মেহমানদারি করা কার সুন্নত? হাদিসে আসছে, কানা আউওয়ালা মান দাইয়াফা দাইফা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীতে সর্বপ্রথম মেহমানদারির যে রীতিনীতি সুন্দরভাবে চালু করেছেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কোরবানির সুন্নত পাইলাম ইব্রাহিম নবীর থেকে, আবার মেহমানদারির রীতিনীতিটাও পাইলাম ইব্রাহিম নবীর থেকে। এইগুলো মেহমানদারি সম্পর্কে প্রথম কথা। 2 নম্বর কথা, মেহমানদারি করা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এটা একটু মনে রাখবেন, আমাদের নবীজির নবুয়ত প্রকাশের আগে থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করতেন। আমাদের নবীজির নবুয়ত প্রকাশের আগে থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করতেন। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস। জিবরিল আমিন নবীজির কাছে আসলেন। আসার পর সূরা আলাকের 5টা আয়াত আল্লাহ নাজিল করলেন। এই 5 আয়াত নিয়ে আমাদের নবী হেরা গুহা থেকে চলে আসলেন। فرجع بها إلى رسول الله صلى الله عليه وسلم إلى খাদিজা। নবী কোরআনের 5টা আয়াত নিয়ে আম্মাজান খাদিজার কাছে আসলেন। বাসায় ঢুকলেন, ঢুকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তোমরা আমাকে চাদর দিয়ে ঢাকো, তোমরা আমাকে বস্ত্রাবৃত করো, চাদর দিয়ে ঢাকো। ফাজাম্মালুহু, সবাই তাকে চাদর দিয়ে ঢাকলেন, কাপড় দিয়ে ঢাকলেন। হাত্তা যাহাবা আনহুর রাউ', নবীজির ভয়টা কেটে গেছে। নবীজি ভয় পাইতেছে কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হেরা গুহার পুরো হিস্টরি শোনাইলেন। খাদিজা, এমন এমন একজন আসছে, আসার পর আমাকে বলতেছে পড়ো, তো আমি এরকম এরকম হয়েছে ঘটনা। নবীজি বলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা আমার ভয় হইতেছে। কেন? আমারে মনে হয় কেউ মেরে ফেলবে। নবীজি বলতেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। কে বললেন? বিবি। কেন? তখন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার মাঝে অসাধারণ 5টা গুণ আছে, যে গুণগুলা থাকার কারণে আমি সাক্ষী দিতেছি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। এই 5 গুণ সবার থাকে না, তবে আপনার এই অসাধারণ 5টা গুণ আছে। তার মানে এখান থেকে বোঝা যায় আমাদের নবীজির নবুয়ত প্রকাশ মাত্র পাইল, ওই যে কোরআন আয়াত নাজিল হইল, তো এর আগে থেকে আমাদের নবীর অসাধারণ কয়টা বৈশিষ্ট্য? 1 নাম্বার, ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, এই গুণটা আপনার মাঝে আছে। 2 নাম্বার, ওয়া তাকসিবুল মা'দুম,
অসহায় মানুষকে আপনি সহযোগিতা করেন, এই গুণটা আপনার মাঝে সবসময় আছে। 3 নাম্বার, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন। যে মানুষ বোঝা বইতে পারে না তার বোঝা আপনি বহন করেন। আপনি মানুষের বোঝা বহন করতে করতে অনেক দূর পর্যন্ত নিয়ে যান, যতক্ষণ না পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত জায়গায় না পৌঁছেন সেই পর্যন্ত আপনি বোঝা বহন করে দেন, এই গুণ আপনার মাঝে আছে। 4 নাম্বার, ওয়া তাকরিদ তাইফা, আপনি মেহমানদারি করেন, এই গুণ আপনার মাঝে আছে। 5 নাম্বার, ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, মানুষ সত্যের উপর অটল থাকতে গিয়ে যদি কোনো বাধার সম্মুখীন হয় সেই মানুষটার সহযোগিতায় সবার আগে আপনি দৌড়ে আসেন। এই 5 অসাধারণ গুণ সাধারণত মানুষের মাঝে থাকে, একটা থাকে, দুইটা থাকে, এই 5টা গুণ একসাথে আপনার মধ্যে আছে। আমার বিশ্বাস, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে। এখান থেকে আমরা কি শিখলাম? আমাদের নবীজির নবুয়ত প্রকাশের আগে থেকেই নবীজির মধ্যে অসাধারণ 5টা বৈশিষ্ট্য ছিল, এর মধ্যে একটা হলো মেহমানদারি। তাহলে 1 নাম্বার শিখলাম মেহমানদারি নবীদের সুন্নত, যেমন ইব্রাহিম নবীর সুন্নত। 2 নাম্বার, মেহমানদারি আমাদের নবীর সুন্নত। 3 নাম্বার, মেহমানদারি করা সাহাবায়ে কেরামের অভ্যাস। এই ব্যাপারে 4টা দৃষ্টান্ত আমরা শুনি। দৃষ্টান্ত নাম্বার 1, সহিহ বুখারীর বর্ণনা 3798 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে এক মেহমান নবীজির কাছে আসছে, ফাবাআতা ইলা নিসাইহি, নবীজি স্ত্রীদের কাছে সংবাদ পাঠাইলেন, আমার কাছে একজন মেহমান আসছে, আচ্ছা তোমাদের ঘরে কি কোনো খাবার আছে? মেহমানকে মেহমানদারি করার জন্য এটা স্ত্রীদের কাছে সংবাদ পাঠাইলেন। ফাকুলনা মা মা'ানা ইল্লাল মা, স্ত্রীরা জবাব দিলেন, আমাদের ঘরে পানি ছাড়া কিছু নেই। কি ছাড়া? একটু বুঝেন কথাটা, কি বলছে? আমাদের ঘরে। এখান থেকে একটু আমরা বুঝি, আমাদের কারো ঘরে যদি পানি থাকে আর কোনো খাবার নাই, আমাদেরকে কেউ যদি বলে ভাই খাবার আছে, তখন আমরা কি বলি? না না, খাবার টাবার নাই, পানি ছিল কিন্তু। কি বলি আমরা? না, খাবার টাবার নাই। নবীর বিবিরা কি বললেন? ঘরে পানি ছাড়া। এখান থেকে বোঝা যায় নবীর বিবিরা পানিটারও একটা খাবার মনে করতেন, কারণ তাদের ঘরে মাসের পর মাস এই পানি থাকতো, খাবার, মাঝে মাঝে খেজুর, এই 2টা ছাড়া আর খাবার থাকতো না। এই জন্য বললেন যে ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই, একটা খাবার আছে, কি? পানি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, মেহমানদের তো আর শুধু পানি দিয়ে খাওয়ানো যাবে না। নবীজি একটা ঘোষণা করলেন, মাইয়াজুম্মু হাযা আও মাইয়ুদিফু হাযা, আচ্ছা তোমাদের মধ্যে কেউ আসো আমার এই মেহমানকে মেহমানদারি করবা? একটু মাথায় আনেন কথাটা, মেহমান নবীর, নবী বলতেছে আমার মেহমানকে মেহমানদারি করবা, আসো কেউ? ফাকামা রাজুলুম মিনাল আনসার, এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আছি। সুবহানাল্লাহ। ফানতালাকা বিহি ইলা ইমরাআতিহি, সাহাবী মেহমানকে নিয়ে চলে গেলেন বাড়িতে, স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাসায় আল্লাহ রসুলের মেহমান নিয়ে আসছি, মেহমানকে সম্মান করো, যথেষ্ট খাতিরদারি করতে হবে, কারণ এটা সাধারণ মেহমান না, এটা আল্লাহ রসুলের মেহমান। স্ত্রী বললেন, হ্যাঁ আপনি মেহমান নিয়ে আসছেন, বুঝে শুনে আনছেন? মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানিনা, ঘরে তো বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই, আপনি খাওয়ার মতো খাবার নাই, আমি খাওয়ার মতো খাবার নাই, বাচ্চাদের একটু খাবার আমি কষ্ট করে সংগ্রহ করছিলাম, এটা ছাড়া আর কিচ্ছু নাই ঘরে। মেহমান কার? রাসূলের। ঘরে নাকি খাবার নাই? স্বামী বললেন, কিছু করার নাই, সাবধান, তোমারে 3টা কথা বলি, মন দিয়ে শোনো। হাইয়ি তাআমাক, ঘরে যেই খাবার আছে বাচ্চাদের, ওটাই তুমি তৈরি করো। ওয়া আসবাহি সিরাজাক, বাতিটা জ্বালায় দাও। 3 নাম্বার, ওয়া নাউমি সিবিয়ানাকি ইদা আরাদু আশা, বাচ্চারা রাতের খাবার চাইলে ভুলভাল বুঝ দিয়ে ঘুম পাড়ায় দিবা, ঘুমাও ঘুমাও, দিতেছি, এগুলা বইলা ঘুম পাড়ায়। তাহলে বাচ্চাদের খাবার তৈরি করো, আপাতত বাতিটা জ্বালাও, বাচ্চারা চাইলে ঘুম পাড়ায় দিবা। ফাহাইয়া আত-তাআমাহা,
স্ত্রী খাবার তৈরি করলেন। তৈরি করার পর এবার মেহমানের সামনে খাবার দিবে, মেহমানকে বসাইলেন। বসানোর পর স্বামী স্ত্রীকে বুদ্ধি দিলেন, তুমি এক কাজ করবা, বাতিটা ঠিক করার বাহানায় বাতিটার কাছে দাঁড়ায়া বাতিটা নিভাইয়া দিবা। কয় বাতি কেন নিভাবো? বাতি নিভানোর পর, কারণ মেহমান ওই জামানায় মেজবান ছাড়া খাইতেন না, তো এই জন্য মেহমান খাবার দেওয়ার পর বলবে, ভাইজান আপনি খাবেন না, আপনার স্ত্রী খাবে না, বাতি জ্বলবে না, আমি আর তুমি অন্ধকারে মুখ নাড়াবো, মেহমান খাবে আর আমরা দুইজন শুধু মুখ নাড়াবো, যেন মেহমান বুঝে যে আমরাও খাইতেছি। আর খানা না আসা পর্যন্ত তোমার খালি বাতি ঠিক করতেই থাকবা, কিন্তু বাতি যেন না জ্বলবে। তো বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিচ্ছে। সুম্মা কাবাত কান্নাহা তুসলিহু সিরাজাহা, বিবি বাতির কাছে গেছে, বাতিটাকে ঠিক করার বাহানায় আতফাআতহু, বাতিটা একদম নিভাইয়া দিছে। নিভাইয়া দেওয়ার পর এবার খালি গুতায়, মানে মনে করেন বাতি ঠিক করে, আহারে ঠিক হইতেছে না, আহারে ঠিক হইতেছে না, আমরা বাংলাদেশি ভাষায় আর কি, এর মানে ইচ্ছা করে ঠিক করতেছে না। এদিক দিয়ে তারা দুইজন খাবারের অভিনয় করতেছে। হাদিসে আসছে ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, তারা দুইজন মেহমানকে বুঝাইতেছে, মেহমান সাহেব আমরাও খাইতেছি, আপনিও খান। মেহমানের খাবার শেষ, বাতিও ঠিক। ফাবাতা তাবিয়িন, রাতের বেলা স্বামীও ক্ষুধার্ত, স্ত্রী ক্ষুধার্ত, বাচ্চাগুলাও ক্ষুধার্ত, সব ক্ষুধা নিয়ে রাতে ঘুমাইছে। সকালবেলা সাহাবী নবীজির কাছে গেছে, নবীজি তারে দেখে বলতেছে, কি ব্যাপার? দাহিকা রাব্বুনা আও আজিবা রাব্বুনা বিন ফাআলিকুমা আল-লাইলা, গত রাতে তুমি আর তোমার স্ত্রী মেহমানের সাথে যা করলা, তোমাদের এই কর্মকাণ্ডে আল্লাহ খুশিতে হাসি দিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ খুশি হয়েছে, আবার হাসি দিছে, আবার কোরআনের আয়াত নাজিল করেছে। সূরা হাশরের 9 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ বলেন, وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। নবীর সাহাবীদের অভ্যাস হলো এমন, তারা নিজেদের প্রচন্ড প্রয়োজন থাকা সত্ত্বেও তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয়। এটা হলো আমার নবীর সাহাবীদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এই হলো সাহাবীদের মেহমানদারির একটা দৃষ্টান্ত। আরেকটা দৃষ্টান্ত দেখি, ইবনু আবিদ দুনিয়া হাদিসের কিতাব 20 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে নবীজির একদল সাহাবী ছাত্র মাদ্রাসাতুস সুফা, সেখানে পড়াশোনা করতেন। মদিনায় নবীজির প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা, ওই মাদ্রাসায় সাহাবায়ে কেরাম পড়াশোনা করতেন। তো সেখানে যারা থাকতেন তাদেরকে বলা হতো আসহাবুস সুফা। তো হাদিসের মধ্যে আছে, কানা আসহাবুস সুফফাতি ইযা আমসাউ ইনতালাকার রাজুলু বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন। আসহাবে সুফফা যারা, রাতের বেলা তাদেরকে একজন সাহাবী একজন ছাত্রকে বাসায় নিয়ে যাইতেন মেহমানদারি করার জন্য। ওয়ার রাজুলু বির রাজুলাইন, আবার কোনজন দুইজন সাহাবীকে নিয়ে যাইতেন মেহমানদারি করার জন্য, যেটা বর্তমানে আমরা বলি জায়গির। কি বলি? জায়গির বলি অথবা লজিং বলি। ওই যে মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ার না আপনারা, এটা লজিং বা জায়গির। মনে রাখবেন, মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ার মানে হলো আল্লাহ রাসূলের মেহমানকে আপনি মেহমানদারি করতেন। তো নবীজির মাদ্রাসার ছাত্র যারা ছিলেন, একজনকে হয়তো একজন নিয়ে যাইতেন অথবা একজন দুইজনকে নিয়ে যেতেন। আর নবীজির একজন সাহাবী ছিল, নাম সাদ ইবনে উবাদা। فأما سعد بن عبادة فكان ينطلق بثمانين كل ليلة। সাহাবী সাদ ইবনে উবাদা প্রতি রাতে 80 জন সাহাবীর মেহমানদারি করতেন। মাসে না ডেলি রাতে? কয়জন? কেউ একজন, কেউ দুইজন। আর সাদ ইবনে উবাদা 80 জন প্রতি রাতে নিয়ে যেতেন, আসো বাসায় আসো, 80 জন। এই হলো সাহাবায়ে কেরামের মেহমানদারি। ইবনে আবিদ দুনিয়া এই কিতাবের 49 নম্বর হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, আহাব্বুত তাআমি ইলাল্লাহ মা কাসুরাত আলাইহিল আইদি। যে খাবারের মধ্যে হাত বেশি পড়ে ওই খাবার আল্লাহর কাছে বেশি প্রিয়। এর মানে যে খাবারে মেহমান বেশি হয় ওই খাবার আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় খাবার। আরেকটা দৃষ্টান্ত শোনেন। নতুন বিয়ে করছে এক সাহাবী, নাম আবু উসাইদ আস-সাঈদী। বুখারীর বর্ণনা 5597 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম
সাহাল ইবনে সাদ আস-সাঈদী, যার ব্যাপারে বর্ণনা করতেছেন তার নাম আবু উসাইদ আস-সাঈদী। একটু মনে রাখেন, আবু উসাইদ আস-সাঈদী, বাস আবু উসাইদ। একটু উনি নতুন বিয়ে করছে। বিয়ে করার পর অলিমা, অলিমা মানে অর্থাৎ ছেলে পক্ষ মেয়ে পক্ষ সবাই ছেলের বাড়িতে আইসা অলিমা খাবে। তো বর্তমানে আমরা বলি বরযাত্রী, কি বলি? কন্যা যাত্রী বলেনি কেউ, বলে না। কারণ কন্যার বাপের বরযাত্রী বলা হয় বর্তমান যুগে কন্যার বাপের গলার মধ্যে পাড়া দিয়ে হলেও 300 জন গিয়ে তার বাড়িতে মেহমান হয়ে আমরা খেয়ে আসা, এটাকে বলা হয় বরযাত্রী। তো এই হলো বরযাত্রী। কন্যা যাত্রী তো শুনবেন না, অথচ উচিত ছিল কন্যা যাত্রী, হয়ে গেছে বরযাত্রী। উচিত ছিল অলিমা করা, করে কি? বৌবা মেয়ের বাড়িতে গিয়ে খাবে। শুধু কি খায়, বিয়ের মধ্যে 100টা দোষের মধ্যে 100টা দোষ মেয়ের পরিবারের হয়, ছেলের পরিবারের হয় না। বিয়ে কি এক পরিবারের হয়েছে না 2 পরিবার? 100টা দোষ কোন পরিবারের? মেয়ের পরিবার। ছেলেরটা হয় না, কারণ ছেলে তো সে যে বিয়ে করছে এটাই তো বেশি। শুকরিয়া আদায় করে। কি করছে? এর একটা ভাবসা পাচ্ছে না, মেয়ে আমি বিয়ে করছি, শুকরিয়া আদায় করে। তো এরপর কি করবেন? এখন ইচ্ছা মতো শ্বশুর বাড়ির পারাম, যেহেতু আপনি বিয়ে করছেন আপনার একটা ভাবসাব থাকতে হবে না? রাসূলের সাহাবী বিয়ে করছে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা। বিয়ে করার পর তিনি অলিমার অনুষ্ঠান করলেন। সুবহানাল্লাহ বলেন। অলিমায় সাহাবীদেরকে দাওয়াত দিলেন, প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিলেন শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান অতিথি দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা উরসিহি, নবীজিকে তার অলিমায় দাওয়াত দিলেন। তার স্ত্রী চিন্তা করলেন এমন মেহমান আর জীবনে পাওয়া যাবে না। নতুন বিবি চিন্তা করলেন এমন মেহমান আর পাওয়া যাবে না সহজে। স্ত্রী স্বেচ্ছায় নববধূ, আমাদের দেশের নববধূদেরও আবার মাশাআল্লাহ 7-8 দিন নাকি ডেক্সির কাছে যাওয়াই নিষেধ, নিয়ম কানুন কে জানে। ওই নববধূ চিন্তা করলেন সর্বনাশ, মেহমান আল্লাহর নবী, মেহমান সাহাবীরা, এই সুযোগ আর পাওয়া যাবে না। তিনি কি করলেন? তিনি নিজেই ভিতরে খাবার পরিবেশনের দায়িত্ব নিয়ে নিলেন। নতুন বিবি খাবার পরিবেশন করে কে? নতুন বিবি। ওয়াকানাত ইমরাতুহু ইয়াউমাইদিন খাদিমাহুম, সেদিন তার বিবি হয়ে গেলেন তাদের মেহমানদারি করার জন্য, খাবার পরিবেশক হয়ে গেলেন তার বিবি। কার? নতুন দুলার নতুন বিবি স্বেচ্ছায় খাবার পরিবেশন করতেছে। শুধু তাই না, তার বিবি কি করলেন? তার বিবি বললেন আমার স্বামীর অলিমাতে আমি তো খাবার প্রস্তুত করেছি, আল্লাহ রাসূলের জন্য আমি একটা স্পেশাল খাবারও প্রস্তুত করছি। কি? খেজুর দিয়া একটা পছন্দনীয় খাবার আছে নবীজির, এই খাবারটা আমি তৈরি করছি, অলিমার পাশাপাশি আল্লাহ রাসূলকে এই খাবারটাও আমি দিচ্ছি। চিন্তা করছেন সাহাবায়ে কেরাম, নতুন বিয়ে করছে, বিয়ে করার পর তার স্ত্রী, নতুন স্ত্রী চিন্তা করছে যে এমন মেহমান তো আর পাওয়া যাবে না, এই জন্য তিনি নিজেই ভিতর থেকে খাতিরদারি করতেছে, খাবার পরিবেশন করতেছে। এগুলো আজকে 3 নাম্বার আলোচনা মেহমানদারি সম্পর্কে। 1 নাম্বার নবীদের সুন্নত, 2 আমাদের নবীর সুন্নত, 3 সাহাবায়ে কেরামেরও সুন্নত, 4 নাম্বার মেহমানদারির গুরুত্ব। কয়েকটা হাদিস শুনলে বুঝবেন গুরুত্ব কেমন। এর মধ্যে 2-1টা হাদিস শুনে একটু হাসি আসবে, বেশি জোরে আসেন না, হালকা হাসি দিয়ে। সহিহ বুখারীর 6475 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে জানলাম মেহমানকে সম্মান করা এটা ঈমানের আলামত। সুবহানাল্লাহ বলেন তো, মেহমানকে সম্মান করা কিসের আলামত? ঈমান। এখান থেকে গুরুত্ব বুঝে আসে। 2 নাম্বার দৃষ্টান্ত গুরুত্ব মেহমানদারির। সহিহ বুখারীর 1975 নম্বর হাদিস, 1975। এই হাদিসটা শোনার আগে একটু বুঝেন, নবীজির একজন সাহাবী আছে নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তিনি কি করে? সারাদিন রোজা রাখে আর সারা রাত নামাজ পড়ে। স্ত্রীর হক আদায় করে না, চোখের হক আদায় করে না, শরীরের হক আদায় করে না। উনি কি করে? সারাদিন রোজা রাখে আর সারা রাত নামাজ পড়ে। নবীজির কাছে বিচার গেছে। কার কাছে? নবীজির কাছে নালিশ গেছে, হুজুর আপনার সাহাবী কোনো খোঁজ খবর রাখে না পরিবারের। নবীজি তারা ডাকলেন,
ডাকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার। কি ব্যাপার, আমি শুনলাম তুমি নাকি সারাদিন রোজা রাখো আর সারা রাত নামাজ পড়ো। সাহাবী বললেন, জি হুজুর। নবীজি বললেন, ফালা তাফাল, এটা আর করবা না। প্রতিদিন রোজা রাখবা না আর সারা রাত নামাজ পড়বা না। নাম ওয়াকুম, রাতের কিছু অংশ ঘুমাইবা আর শেষ রাতে তাহাজ্জুদ করবা। ওয়াসুম ওয়া আফতির, মাঝে মাঝে নফল রোজা রাখবা, ডেইলি নফল রোজা রাখবা। প্রয়োজনে যদি রাখতে হয় 3টা নফল রোজা রাখবা, 13, 14, 15। আর যদি আরো বেশি রাখতে চাও তাহলে সোমবার, বৃহস্পতিবার এই রোজাগুলা রাখবা আর 13, 14, 15 রাখবা। এটা বলার পর নবীজি বললেন, শোনো, ইন্নালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার চোখের হক আছে। ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার শরীরের হক আছে। ওয়া ইন্নালি জাওরিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার মেহমানের হক আছে। ওয়া ইন্নালি জাওজিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে। তাহলে দেখেন এই হাদিসে আল্লাহ রাসূল মেজবানের জন্য মেহমানদারি করা হক সাব্যস্ত করেছে, যে তোমার উপর হক মেহমানের মেহমানদারি করা। আব্দুল্লাহ